আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব ঘুমানোর সুন্নত 10টি, যা 10টি হাদিস থেকে জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, সকলকেই দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ঘুমানোর সুন্নতসমূহ। 1. এশার নামাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করা, যাতে তাহাজ্জুদের জন্য ওঠা সহজ হয়। বিশেষ দ্রষ্টব্য: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন, চৌকি, কাপড়ের বিছানা, চাটাই, চামড়ার বিছানা ইত্যাদির উপর শয়ন করেছেন বলে হাদিসে বর্ণিত আছে। 2 নম্বর হলো অজু করে শয়ন করা। প্রিয় দর্শক, প্রত্যেকটা সুন্নত হাদিস থেকে নেওয়া, বুখারী শরীফ এবং বিভিন্ন হাদিসের কিতাব যেগুলো এখানে উল্লেখ রয়েছে। 3 নম্বর ঘুমানোর সুন্নত হলো শয়নের পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করা। যখন আমরা ঘুমাইতে যাব তখন পরিহিত কাপড় যদি প্রয়োজন হয় তাহলে সেটা পরিবর্তন করে ঘুমানোর জন্য কাপড় পরিধান করা। 4 নম্বর সুন্নত হলো শয়নের পূর্বে বিসমিল্লাহ বলে নিম্নে বর্ণিত কাজগুলো করা। 1. দরজা বন্ধ করা। 2. মস্ক বা পানির পাত্র এবং খাদ্যদ্রব্যের পাত্র ও অন্যান্য পাত্রসমূহ ঢেকে রাখা। যদি ঢাকার জন্য কোনো বস্তু না পাওয়া যায় তাহলে বিসমিল্লাহ পরে তার মুখে একটি লাঠি বা ছড়ি রেখে দেওয়া। 3. বাতি নিবানো। প্রিয় দর্শক, খাবারের যত আসবাবপত্র রয়েছে, পাতিল, জগ ইত্যাদি যা কিছু রয়েছে সেগুলোকে ঢেকে রাখা। যদি ঢেকে রাখা সম্ভব না হয় তাহলে লাঠি বা ছড়ি যে কোনো একটা কিছু বিসমিল্লাহ বলে এর মুখে রেখে দেওয়া। প্রিয় দর্শক, 5 নম্বর সুন্নত হলো ঘুমানোর পূর্বে উভয় চোখে 3 বার করে সুরমা লাগানো। 6. ঘুমানোর পূর্বে কিছু পরিমাণ কোরআন শরীফ তিলাওয়াত করা, যথা আলহামদু শরীফ, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, আমানার রাসূল থেকে সূরা বাকারা শেষ পর্যন্ত, সূরা মুলুক, আলিফ লাম মিম সিজদা ইত্যাদি তিলাওয়াত করা। বেশি পড়া সম্ভব না হলে কমপক্ষে ছোট 2-3টি সূরা পড়ে নেওয়া। প্রিয় দর্শক, এই সূরাগুলো আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে। সূরা ফাতিহা, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, আমরা যে যা পারি মুখস্থ আছে সেগুলো তিলাওয়াত করে ঘুমানো। 7 নম্বর হলো ঘুমানোর পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করা এবং তাসবিহে ফাতিমি অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। 8 নম্বর সুন্নত হলো সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটা 3 বার করে পড়ে হাতে দম করে যতটুকু সম্ভব মাথা হতে পা পর্যন্ত সমস্ত শরীরে হাত মুছে দেওয়া। 3 বার এরূপ করা। প্রিয় দর্শক, 9 নম্বর সুন্নত হলো ঘুমানোর সময় ডান কাতে কেবলামুখী হয়ে শোয়া সুন্নত। উপর হয়ে শয়ন করতে নিষেধ করা হয়েছে, কারণ এভাবে শয়ন করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। প্রিয় দর্শক, ঘুমানোর সর্বশেষ যে সুন্নত 10 নম্বর সুন্নত, সেটি হলো সুযোগ হলে দুপুরে খানার পর কিছুক্ষণ কাইলুলা করা, অর্থাৎ শয়ন করা, চাই ঘুম আসুক বা না আসুক। আমরা যখন দুপুরের খাবারের পর যতটুকু সম্ভব আমরা অল্প সময়ের জন্য হলেও কাইলুলা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুন্নতগুলো আমল করে জিন্দেগি চালাইবার তৌফিক দান করুন। আমিন।